হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে একটি মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে যেভাবে মাছটা রান্না করে দেখাবো, এইভাবে যদি মাছটা রান্না করা হয় বাসার সবাই এত বেশি পছন্দ করবে, আর যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথমে ধনেপাতাটা কেটে নিলাম, তারপরে চুলায় একটি প্যান বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করছি। আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও তৈরি করতে পারেন। তারপর হচ্ছে আগে থেকে মশলা মেখে রেখেছিলাম দেশি কই মাছ। কই মাছটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কই মাছটা খুব ভালো করে ভাজার পরে মাছটাকে উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা নতুন আছেন স্টেপগুলো প্রথম থেকে ফলো করে রান্না করবেন, আপনাদের রান্নাটা পারফেক্ট হবে। এই তো সেম ওইভাবেই আলুটাকে দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 2টি আলু আছে। আলুটাকে একটু মোটা করে লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আলুটা যখন এরকম হালকা লাল হয়ে ভাজা হবে তখন এই আলুটাকেও সেম উঠিয়ে নেব। তারপরে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। এটা হচ্ছে গ্রামের বেগুন, তারপরে হচ্ছে গ্রামের মাছ। এত মজা লেগেছিল এভাবে যখন মাছটা রান্না করেছিলাম। বেগুনটা যখন ভাজা হয়ে গেল তখন বেগুনটাকে সেম উঠিয়ে নিলাম। কিছু কিছু রান্না আছে যেগুলো আমাদের ব্রেনে নাই, তবে এইভাবে রান্না করলে রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। ওই তেলটার মধ্যে 1 চিমটি পাঁচফোড়ন অথবা মেথি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ ছিল, আদা বাটা, রসুন বাটা 1/2 চামচ করে দিতে পারেন, না দিলেও চলবে, সমস্যা নাই। এখন বেগুনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিলাম পানি। এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে এই তো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন। তারপরে হচ্ছে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে একদম ঝোলটা মাখা মাখা করে নিয়েছি। ঝোলটা এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে, নাহলে ঝোলটা আরও শুকিয়ে যাবে। এই তো চুলা বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজা। এরকম একটি তরকারি থাকলে কিন্তু বাসার সবাই চেটেপুটে খাবে। তাছাড়া এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, সত্যি অনেক বেশি মজাদার। চাইলে ঝটপট এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই স্টেপগুলো ফলো করে রান্না করলে তাদের রান্নাটা সব থেকে পারফেক্ট হবে। আর অবশ্যই চেষ্টা করবেন রান্নাটা এভাবে তৈরি করার জন্য, দেখবেন সবাই চেটেপুটে খাবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।